আযাবের বর্ণনা করেন, জাহান্নামের আযাবের ওয়াজ করেন, আপনি তখন এত কান্না কাঁদেন না, আপনি তখন এত ওনাজারি করেন না। কিন্তু আমরা লক্ষ্য করেছি আল্লাহ নবী যখনই কবরের আযাবের বর্ণনা করেন, আমরা লক্ষ্য করেছি যখন কবরের আযাবের ওয়াজ করেন আপনি এত কান্না কাঁদেন, কারণটা কি? উসমান হুজুর বলেছিলেন, এ আল্লাহ নবীর সাহাবীরা, নবী বলেছে কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, পুলসিরাতে ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তিটা ছাড় পেয়ে যাবে, মিজানে ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তিটি ছাড় পেয়ে যাবে, হাউসে কাউসারে ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তিটি ছাড় পেয়ে যাবে, সে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। আমি ওই জন্য কবরের আযাবের ভয় এতটা করি, কারণ কিয়ামতের দিন যা হবে তো হবে, কবরের জিন্দেগি কিভাবে অতিবাহিত করব এটাই বেশি ভয় আমার লাগে। ওই জন্য রাসূল যখন কবরের আযাবের বর্ণনা করে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি গড়িয়ে আসে, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরিয়ে আমার দাড়িটা ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যেত। আল্লাহ নবী সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখুন, নবী সাহাবীদের নাম হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন কোন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, ওই কবরকে দেখে হযরত আবু যার এত কান্না কাঁদতেন, এত ওনাজারি করতেন, কাঁদতে কাঁদতে দেখতে পাওয়া যেত হযরত আবু যার গিফারি কবরের আযাবের ভয়ে, কবরের ভয়ে দু চোখ ফুটে পানি বার হয়ে হযরত আবু যার গিফারির দাড়ি মোবারকটা ভিজে গিয়ে, জুব্বা মোবারকটা ভিজে গিয়ে আল্লাহ জমিনটা কাদা হয়ে যেত। আল্লাহ জমিনটা কাদা হয়ে যাবার পরই দেখতে পাওয়া যেত আবু যার গিফারি কবরের ভয়ে বেহুশ হয়ে পড়ে যেতে, কবরের ভয়ে বেহুশ হয়ে পড়ে যেতেন। আবু যার গিফারি রাসূলের একটা মস্ত বড় সাহাবী, মস্ত বড় সাহাবী। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, আমাদের সকলের পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজান, পীরনগর দরবার শরীফ, পীরনগর হরিণখোলা দরবার শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, দাদা হুজুরের হক সিলসিলা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। পীরনগর দরবার শরীফ, পীরনগর দরবার শরীফ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সকলে উচ্চ আওয়াজে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই দাদা হুজুরের সিলসিলার একটা আদব আছে, আদবে ঈমান বিআদবে শয়তান। অতএব দাদা হুজুরের খুন আসছে আমাদের মাঝে, আমরা সকলেই, আমি সহ আপনারা সকলেই সম্মানে একটু দাঁড়িয়ে যাবেন। হুজুর বসতে বললে বসবেন, এটা যে যার নিজেদের আদবের ব্যাপার, কেউ না চাইলে উঠতেও না পারে, এটা আদবের ব্যাপার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
औलाद मुजाद्दिदुज़्ज़मा पीरनगर दरबार शरीफ पीरनगर दरबार